রুমা একজন সাধারণ গৃহিণী। ছোট একটি শহরে বাস করতেন। স্বামী একজন মাঝারি আয়ের চাকরিজীবী। দুই সন্তান পড়াশোনা করছে। সংসারের দৈনন্দিন চাহিদা মেটানো যেমন কঠিন, তেমনি রুমার একটা ছোট ব্যবসা করার স্বপ্ন ছিল। কিন্তু দুঃখের বিষয়, গ্রামের মতন জায়গায় সুযোগ খুব সীমিত, আর হাতে পয়সাও খুব কম। রুমা দিনরাত গৃহকর্মে ব্যস্ত থাকতেন। তার ফাঁকা সময়ও খুব কম, কিন্তু মন ছিল পরিবর্তনের। একদিন তিনি শুনলেন অনেক মানুষ ফেসবুকের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করছে, সফলও হচ্ছে। সেই খবর শুনে রুমার মনে খুব ইচ্ছা জাগলো, আমি কেন করতে পারবো না? কেন আমি এই সুযোগটা কাজে লাগাতে পারবো না? প্রথমে তিনি ফেসবুক সম্পর্কে খুব একটা জানতেন না। মোবাইল ফোন ছিল, কিন্তু কিভাবে পেজ খুলতে হবে, কিভাবে পণ্য বিক্রি করতে হবে, কোন কোন গ্রুপে যোগ দিতে হবে, এসব শেখার জন্য রুমা ইউটিউবে ভিডিও দেখলেন। আত্মীয়দের কাছ থেকে সামান্য সাহায্যও নিলেন। প্রতিদিন সন্ধ্যায় সমস্ত কর্ম শেষে সে ফেসবুক শেখার জন্য সময় বের করলেন। শুরুতে অনেক ভুল হয়েছিল, কখনো ছবি আপলোড হয়নি ঠিকঠাক মতন, কখনো অর্ডার মিস করেছেন। গ্রাহকদের সাথে প্রশ্নের উত্তর দিতেও নানা রকমের সমস্যায় ভুগছিলেন। কিন্তু রুমা কোনোভাবে হার মানলেন না। মনোবল ঠিক রেখেছেন। প্রতিদিন শিখতে লাগলেন। ভুলের মাধ্যম থেকেই তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। তার পণ্য ছিলেন হাতের তৈরি কিছু জিনিস, যেমন রং করা কাপড়, হস্তশিল্পের ছোট ছোট উপহার, এর মাঝে মাঝে নিজের রান্নার কিছু স্পেশাল আইটেম। ফেসবুক পেজে প্রতিটি পণ্যের ছবি খুব যত্ন সহকারে আপলোড করলেন। একসময় ছোট ছোট অর্ডার আসতে শুরু করলো। একের পর এক ভালো রিভিউও আসলো। সেই ছোট অর্ডারগুলো গুরুত্ব দিয়ে রুমা গ্রাহকদের সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ ঠিক রাখলেন। ধীরে ধীরে তার ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যাও খুব বাড়তে লাগলো। তিনি ফেসবুকের মার্কেট প্লেস ও বিভিন্ন ব্যবসায়ী গ্রুপে যুক্ত হলেন। এখন রুমা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, যা তার কল্পনায় ছিল না। তার স্বামীও তাকে নিয়ে গর্ব করেন। সবচেয়ে বড় কথা হলো রুমা বিশ্বাস বেড়ে গিয়েছে। তিনি এখন নিজের পদে নিজেই সফল একটা উদ্যোক্তা হয়েছে। রুমার এই গল্প থেকে আমরা শিখতে পারি, সুযোগ তৈরি করে নিতে হয়, সুযোগ কখন আসে না। আজকের প্রযুক্তির যুগে ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা নিজের সফলতাকে নিজেই তৈরি করতে পারি। তুমি যদি গৃহিণী হও, যদি তোমার কোনো স্বপ্ন থাকে, নিজের পায়ে দাঁড়াও, কারোর জন্য অপেক্ষা করবে না। ফেসবুক আমাদের অনেক কিছুই এগিয়ে দিয়েছে আর ধীরে ধীরে বড় হতে শিখিয়েছে। তো আমরা সবাই ফেসবুকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব। আজ থেকেই শুরু হয়ে যাক পথযাত্রা।